ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে এসে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্র। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ না নিতে পারায় বিশ্বজুড়ে ইমেজ সংকটে পড়েছে তারা। এর ওপর ইরানকে নিয়ে এক এক সময় এক এক বক্তব্য দিয়ে হাসিক খোরাক হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যেই ইরান যুদ্ধের গ্যাড়াকলে পড়ে আমেরিকার বড় ধরনের এক সামরিক দুর্বলতা সামনে এসেছে। ইরানের বিরুদ্ধে মাত্র মাসখানেকের যুদ্ধেই আমেরিকার মিসাইল সংকট দেখা দিয়েছে। এই পরিস্থিতি ইরানের সঙ্গে নতুন করে দীর্ঘস্থায়ী সংঘাত এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের সম্ভাব্য আগ্রাসন মোকাবিলা করা ওয়াশিংটনের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়ছে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের এক চাঞ্চল্যকর রিপোর্টে জানানো হয়েছে, ইরানের সঙ্গে মাত্র 7 সপ্তাহের যুদ্ধেই আমেরিকা তার মজুতকৃত আধুনিক প্রেসিশন স্ট্রাইক মিসাইলের প্রায় ৪৫% খরচ করে ফেলেছে। এই বিশাল পরিমাণ মিসাইল ব্যবহার করায় আমেরিকাকে খাদের কিনারে নিয়ে গেছে। মিসাইল সংকটের কারণে আমেরিকার একসঙ্গে চীন ও ইরান এই দুই ফ্রন্টে যুদ্ধ করার মতো প্রয়োজনীয় মিসাইল এখন পেন্টাগনের হাতে নেই। গত কয়েক দশকের মধ্যে সবচাইতে বড় কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। তবে ইরানের সঙ্গে বর্তমান যুদ্ধবিরতি আমেরিকার জন্য এক পরম আশীর্বাদ হয়ে এসেছে, কারণ এই যুদ্ধবিরতির মাধ্যমে তাদের ফুরিয়ে আসা মিসাইলের মজুত পুনরায় পূরণ করার জন্য কিছুটা সময় পাচ্ছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে আমেরিকার আক্রমণাত্মক এবং রক্ষণাত্মক উভয় ধরনের মিসাইলই এখন আশঙ্কাজনক হারে কমে এসেছে। এর মধ্যে থাড এবং প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থার প্রায় 50% ইন্টারসেপ্টর মিসাইল ইতোমধ্যে খরচ করে ফেলেছে তারা। এছাড়া মার্কিন নৌবাহিনীর শক্তি হিসেবে পরিচিত টমাহক ক্রুজ মিসাইলের 30% এবং আকাশ থেকে নিক্ষেপযোগ্য বিশেষ মিসাইলের 20% খরচ করে ফেলেছে ওয়াশিংটন। এতে করে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের মতো পরাশক্তির সামনে আমেরিকা এখন চরম অরক্ষিত অবস্থায় আছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, ইরান যুদ্ধের কারণে আমেরিকার এই মিসাইল সংকট পূরণ করতে অন্তত 1 থেকে 4 বছর সময় লাগবে। এই সময়ের মধ্যে চীন তাইওয়ান আক্রমণ করার সিদ্ধান্ত নিলে আমেরিকা সেখানে পর্যাপ্ত সামরিক সহায়তা পাঠাতে ব্যর্থ হতে পারে। তাই মিসাইল সংকট কাটিয়ে উঠতে মরিয়া হয়ে লকহিড মার্টিন ও রেথিয়নের মতো প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে নতুন চুক্তি করছে পেন্টাগন। এর মূল লক্ষ্য হল মার্কিন বাহিনীর জন্য প্রয়োজনীয় মিসাইল উৎপাদন কয়েক গুণ বাড়ানো। শুধু তাই নয়, পরিস্থিতি মোকাবিলায় 2027 সালের প্রস্তাবিত বাজেটে 1134টি নতুন প্রেসিশন স্ট্রাইক মিসাইল কেনার পরিকল্পনা করছে পেন্টাগন। প্রতিরক্ষা নির্মাতা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে প্রতিটি মিসাইলের দাম পড়বে প্রায় $1.7 মিলিয়ন। এছাড়া ইরানের বহরে থাকা ড্রোনের বিরুদ্ধে দামি মিসাইল সাশ্রয় করতে আমেরিকা এখন তাদের পুরনো A-10 ওয়ারথগ বিমানগুলোকে পুনরায় সক্রিয় করছে, যেন ইরানের সস্তা ড্রোনগুলো কামানের গোলার মাধ্যমেই ধ্বংস করা সম্ভব হয়। বিশেষজ্ঞরা বলছেন, আমেরিকার সামরিক শক্তি অনেকটাই এখন দেশটির সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোর উৎপাদন ক্ষমতার উপর নির্ভরশীল হয়ে পড়েছে। মার্কিন কংগ্রেস দ্রুত মিসাইল কেনার জন্য অর্থ অনুমোদন না দিলে চীন ও ইরানের সামনে আমেরিকার লেজে গোবরে অবস্থা হতে পারে বলে মনে করছেন তারা।